হ্যালো বন্ধুরা, আজ আমরা গেছিলাম চন্দ্রচূড় বাবার মন্দিরে। বেরোবার সময় আকাশ তো একটু মেঘলা মেঘলা ছিলই, কিন্তু তার কিছুক্ষণ পরেই শুরু হলো তুমুল বৃষ্টি। আর বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা বাবার মন্দির গেলাম। আমরা যখন বাবার মন্দির পৌঁছাই তখন আমরা প্রায় আধ ভিজে। বাবার মন্দির গিয়ে সেখানে বাবার দর্শন করলাম, তারপর পুজো দিলাম। যেহেতু বৃষ্টির দিন ছিল তাই মন্দির আজ একটু ফাঁকা ফাঁকাই ছিল। অন্য দিন বেশ ভালোই ভিড় থাকে, বিশেষ করে সোমবারগুলোতে তো খুব ভিড় থাকে। এমনি বারগুলোতেও ভিড় থাকে, কিন্তু ওই যে বললাম আজ বৃষ্টি পড়ছিল বলে মন্দিরটা একটু ফাঁকা ফাঁকা ছিল। তারপর আমরা ভাবলাম যে মন্দিরটা একটু ঘুরে দেখব, কিন্তু যা বৃষ্টি পড়ছিল তাই মন্দিরটা তেমনভাবে ঘুরতেই পেলাম না। সামনে ছিলেন নন্দী মহারাজ, আর নন্দী মহারাজকে আগলে আছেন দেখুন আমাদের নাগরাজজি। নন্দী মহারাজকেও একটু প্রণাম করে নিলাম। তারপরে মন্দিরটা একটু ঘুরে দেখারওতেই চেষ্টা করলাম যতটুকুনি হয়। এই মন্দিরের চারপাশে আরও অনেক ছোট ছোট মূর্তি আছে। এই যে এই ঘরগুলোতে শিব, দুর্গা, কালী, গণেশজি, বজরংবলী অনেক মূর্তিগুলো আছে, কিন্তু এইখানে বৃষ্টিতে যাওয়া সম্ভব হলো না, তাই এখান থেকেই চারিদিকটা দেখে নিলাম। এই যে বাবার মেন গেট, এটা বাবার মন্দিরের। আর দেখো একটা কি সুন্দর জিনিস, মেন গেটের উপরে পায়রাগুলো বৃষ্টিতে ভিজছে আর মজা নিচ্ছে, দেখে খুব ভালো লাগছিল। বাবার মন্দিরের চত্বরে রয়েছে মা দুর্গার মন্দির। এখানে মা দুর্গা 12 মাসে শিলামূর্তিতে থাকে। আর দুর্গা পূজার সময় তো খুব ধুমধাম হয়। ওইখানে প্রসাদ বিতরণ হচ্ছিল মন্দিরে, তো আমরা প্রসাদও পেয়ে গেলাম। তারপরে বাবার মন্দিরের বেরিয়ে, বাবার মন্দির থেকে আর কি বাঁ দিকে একটা সুন্দর কালী মন্দির রয়েছে। কালী মন্দিরটা সত্যি খুব সুন্দর। এটা হলো মা দক্ষিণা কালীর মন্দির। এই যে মা দক্ষিণা কালী, মাকে প্রণাম করে চারপাশটা একটু দেখলাম। এখানের ভিউটা খুব সুন্দর, চারপাশের ভিউটা দেখো। এই যে বাঁ পাশটা মন্দিরের, এটা বাঁ পাশ, আর এই দিকটা হলো ডান পাশ মন্দিরের। মন্দিরের যে মেন মন্দির তার ঠিক ডান দিকেই একটা পুকুর রয়েছে দেখো, আর পুকুরটা কি সুন্দর বাঁধানো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা জায়গা নিয়ে বাঁধানো। আর যেহেতু বৃষ্টি পড়ছিল পুকুরের জলের উপর, তাই দেখতেও খুব সুন্দর লাগছিল। মন্দিরে পূজা হলো, বাইরেটা একটু দেখা হলো। এবার তো পেট পুজো করতেই হবে, তাই আমরা চলে গেলাম সামনের একটা দোকানে। দোকানে কচুরি ছিল, কিন্তু বৃষ্টির জন্য সবই প্রায় ঠান্ডাই হয়ে গেছিল, তবু খেতে ভালোই লাগছিল। তারপর বাবাকে প্রণাম করে আবার বাড়ি ফেরার পথে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।